এইভাবে চাউমিন রান্না করলে রেস্টুরেন্টে যে টাকা খরচ করার কোনো মানেই হয় না, তাই না? দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও আজকে চিকেন ছাড়া এই চাউমিনটা রান্না করব, তারপরে লুক দেখে বুঝতে পেরেছেন যে কীরকম হয়েছে, দেখতেই কিন্তু লোভনীয়, তাই না? যাই হোক, আমি এখানে চাউমিনটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে একটু তেল দিয়ে ডিম ভালো করে নাড়াচাড়া করে ঝুরি করে নিয়েছি। এখন একটু ব্রোকলি দিয়ে দিব। ব্রোকলি কিন্তু আপনি খেলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যাই হোক, সব রকম সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি গাজর কুচি দিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো মিশিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দেবো। যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি চাউমিনগুলোকে দিয়ে দিব। আর চাউমিনটা দেওয়ার পরে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এখানে আমি বেশি কিছু মশলা ইউজ করিনি। এখানে আমি দিয়েছিলাম ম্যাগি মশলা, আর সেই সাথে একটু সয়া সস, আর স্বাদ মতো লবণ। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সবশেষে ক্যাপসিকামটা দিলে হয় কি, ক্যাপসিকামের কালারটা কিন্তু একদম সুন্দর থাকে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর এইভাবে যদি চাউমিন রান্না করেন, তাহলে কিন্তু বাহিরে যেয়ে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। ঘরের সবাই কিন্তু এইভাবে চাউমিনটা রান্না করলে পছন্দ করে। আমার ঘরে তো ছোট বড় সবারই পছন্দ। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন। যাই হোক, দেখেন চাউমিনের সাথে আমি এখানে ফুলকপির পাকোড়াও করেছি। কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। চাউমিনটা কিন্তু দেখতে লোভনীয় না, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ফুলকপির পাকোড়াগুলো আমি এখানে সুন্দর করে ভেজে টেবিলে পরিবেশন করলাম। আর পরিবেশনের দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে, তাই না? মেহমানের সামনে যদি আপনি একটু এরকম পরিবেশন করে দেন, তাহলে তো আর কথাই নেই। মেহমান প্রতিদিনই আপনার বাড়িতে আসতে চাইব। মেহমান আসাটাও কিন্তু ঘরে একটা রহমত, তাই না? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।